প্রকৃতির কি আজব খেলা, ভরা বৈশাখে কুয়াশা। হ্যাঁ, ঠিক দেখছেন, গ্রীষ্মের দাবদাহে পড়ছে বাঁকুড়া। তীব্র ভ্যাপসা গরমের জেরে রাত্রে বাড়িতে টেকা দেয়। আজ ভোরে আজব এই দৃশ্যের সাক্ষী থাকলো বাঁকুড়ার মানুষ। দক্ষিণের এই জেলায় দিনের তাপমাত্রা যখন 40 ছুঁই ছুঁই, দুপুর হলেই বইছে লু। প্যাচপ্যাচে গরমে প্রাণ ওষ্ঠাগত। ঘরের ভেতর ও বাহিরে টেকা দেয়। এক কথায় বলা যেতেই পারে, বাড়ি থেকে বের হলেও বিপদ, না বের হলেও বিপদ। বৃহস্পতিবার সকালে যেন কুয়াশার দাপটে হতবাক অনেকেই। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে একেবারে সামনের জিনিসও খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল না। হঠাৎ কি কারণে এত ঘন কুয়াশা তা কারুর জানা নেই। তবে এর কারণ জানা না থাকলেও ঘন কুয়াশার জেরে যান চলাচল একটু হলেও যে বিঘ্নিত হয়েছে তা আজকের ছবি দেখে পরিষ্কার বোঝা যায়। ভয়ে ভয়ে প্রাণ হাতে নিয়ে বাড়ি থেকে বের হতে হয়েছে সবজি, দুধ, মাছ বিক্রেতাদের। প্রকৃতির এই আজব ঘটনা কি আগাম জানান দিচ্ছে কিছু একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটতে চলেছে? দেখুন কি বলছেন এলাকার স্থানীয় মানুষজন। চলুন শোনাবো আপনাদের। ও প্রচন্ড কুয়াশা, এই গরমকালে যে ধরনের এইভাবে যে এত কুয়াশা হয় সেটা ভাবা যায় না। গ্রীষ্মকালে এই প্রথম আমি দেখছি। হ্যাঁ, সেটা হচ্ছে অবশ্য, কিন্তু কি করবো, উপায় নেই। সকালে হাঁটতে বেরিয়েছি, হঠাৎ করে দেখছি যে এত কুয়াশা, ঘন কুয়াশা। কুয়াশা, প্রচন্ড কুয়াশা, এই তো হয় পরিস্থিতি। রোদের জায়গায় কুয়াশা, ঘোর কলিযুগ। আবার কি এরকম ভাবে পরিস্থিতি চলবে আবার? আপনি দেখেছেন এরকম বৈশাখ মাসে এরকম কুয়াশা? কি আর করবে আবার, এইভাবেই চলতে হবে, আর কিছু করার নাই। কি কারণ মনে করছেন আপনার? প্রকৃতির উপরে নির্ভর না, কি করবো, প্রকৃতি যেটা ইয়ে করবে সেটাই ইয়ে করবে, কিছু করার নাই। এইদিকে রোদের দাবদাহ, সাথে সকালে কুয়াশা, কেমন লাগছে? এটা তো পরিস্থিতি, মানুষের শরীর খারাপ হবে, আর হবে এই শরীর ইয়ে হবে, আবার কিছুক্ষণ পরে 12টা 1টার সময় করে রোদ দিবে, আর দিবে, রোদে টিকা যাবে না, গরম লু বইতে শুরু হবে। এই আর কি। এইরকম কি আগে দেখেছেন? না, দেখিনি তো, হচ্ছে পরিস্থিতি অনুযায়ী আসছে। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল নন্দী।